জন, কোরাম মিটিং 1/3 3 জন। ক্লিয়ার? আপাতত আমরা বুঝতে পারছি। যদি কথাটা না বুঝেন ভিডিওটা বারবার টেনে টেনে দেখেন। কোরাম সদস্য 5 জন, কোরাম মিটিং 3 জন, 1/3 3 জন। শেষ। তাহলে আমরা আসেন এখন আরেকটা যাই। ওকে ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা চলে যাচ্ছি আমাদের রুলসের রুল 60-তে। রুল 60-তে বলা আছে যে যখন আপনি যদি একজন অ্যাডভোকেট হতে চান, আপনি যদি একজন অ্যাডভোকেট হতে চান, তাহলে আপনাকে 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন সিনিয়রের সাথে 6টি মাস শিক্ষানবিশকাল পার করতে হবে, এবং সাথে সাথে আপনাকে 5টা সিভিল এবং 5টা ক্রিমিনাল মামলার অভিজ্ঞতাটাও অর্জন করতে হবে। তো ডিয়ার স্টুডেন্টস, এই কথাটা আপনারা সবাই জানেন। আপনারা এটা জানেন যে একটা সিনিয়রের আন্ডারে 6 মাস শিক্ষানবিশকাল পার করতে হয়, এবং 5টা সিভিল মামলা 5টা ক্রিমিনাল মামলা পরিচালনা করার জন্য কেস ডায়েরিটা রেডি করতে হয়। এটা আপনারা জানেন, কিন্তু এটা জানতেন না যে এটা কোন আইনে আছে। এটা হচ্ছে রুল 60-তে বলা আছে। কেমন? তাহলে বলা কি, ইফ ইউ ওয়ান্ট টু বি অ্যান অ্যাডভোকেট, যদি অ্যাডভোকেট হইতে চান, ঠিক আছে, ইউ মাস্ট হ্যাভ টু প্রিপেয়ার 5 সিভিল কেসেস and 5 criminal cases, 5 civil suits and 5 criminal cases under a senior advocate who is more than 10 years experienced। অর্থাৎ 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন করে সিনিয়রের আন্ডারে আপনাকে 6টি মাস 6 মান্থ অ্যাপ্রেন্টিস পিরিয়ড শিক্ষানবিশকাল পার করতে হবে, এবং তার আন্ডারে থাকাকালে 5টা সিভিল এবং 5টা ক্রিমিনাল মামলা কি করতে হবে? পরিচালনা করতে হবে। তারপর বলতেছে, যদি কোনো ফলস ইনফরমেশন, কোনো মিথ্যা তথ্য দান করেন, তাহলে কিন্তু 5টি বছরের জন্য কিন্তু কোনো পরীক্ষা দিতে পারবেন না। খেয়াল করবেন, আপনি অ্যাপ্রেন্টিস কালে যে শিক্ষানবিশ কালে যে ফর্মটা ফিল আপ করেছেন, ধরেন আমি পড়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে, আমি লিখছি ঢাকা ইউনিভার্সিটি, তাহলে আমার এটা মিথ্যা তথ্য হয়েছে না বলেন? তাহলে আমি 5 বছর আর বার কাউন্সিলে পরীক্ষা দিতে পারবো না। আমি ডিসকোয়ালিফাইড, আই ডিসকোয়ালিফাইড ফর 5 ইয়ার্স টু অ্যাটেম্পট এ বার এক্সাম। আমি 5 বছরের জন্য কোনো পরীক্ষা দিতে পারবো না। অর্থাৎ তথ্য সঠিক দিতে হবে। একজন হচ্ছে ব্যারিস্টার, ইউকে থেকে ব্যারিস্টার হইছে, ঠিক আছে, সে কি করলো? সে বলছে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে করছি, তাহলে তার মিথ্যা